আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন যাবত হচ্ছে আপনাদের সাথে বড় ভিডিও কোনো শেয়ার করা হচ্ছে না, কারণ বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকে, এছাড়াও শরীরটা বেশি ভালো ছিল না তাই। আর এই ওয়েদারটাতে হচ্ছে জানেনই বাচ্চাদের প্রায় সমস্যা লেগেই থাকে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে। তো আপনাদের প্রথমে যে গাছটা দেখালাম সেটা হচ্ছে মানে বেটে হচ্ছে চুলে দেয়। তো যাদের চুল পড়ে তারা কিন্তু এই গাছটার রসটা বেটে দিতে পারেন। তো এটা কিন্তু অনেক কানাচে কানাচেই পড়ে থাকে। আর এই যে আমার মানে অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে মাশাআল্লাহ, সেটা হচ্ছে মানে কি বলবো, রোদ পেয়ে অ্যালোভেরাটা কিন্তু দেখবেন পানিটা কম দিবেন, আর রোদটা যদি বেশি পরিমাণ লাগে গাছটা কিন্তু অনেক দ্রুত বড় হয়। আর এই যে এই গাছটা অনেক বড় হয়েছে। আগের বাসায় তো অনেক ছোট ছোট ছিল, এই বাসায় আসার পরে এতটা বড় হয়েছে মাশাআল্লাহ। আমি তো অনেকদিন মানে যত্নই করতে পারিনি বাসায় চলে যাওয়ার কারণে। তো এই তো আবার ঘাস হয়েছে। তো গাছপালা কিন্তু মানে নিজের সন্তানের মতোই লালন পালন করার মতো, প্রত্যেক দিন এদেরকে যত্ন করতে হয়। এদের যদি যত্ন না করেন তাহলে দেখবেন সুন্দর হয় না। তো যত বেশি যত্ন করবেন তত বেশি এরা সুন্দর হবে। যেমন নিজের সন্তানও যত বেশি আপনি যত্ন করবেন, আপনার সন্তানকে আপনি যত বেশি ভালোবাসবেন ইনশাআল্লাহ তারাও ততটুকু আপনাকে ভালোবাসবে। তো এই তো আমার আনারস গাছটাও কিন্তু বিশাল মানে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো দুইটা গাছই এখন পর্যন্ত আছে, দেখা যাক এবছর এই আনারস ফল খেতে পারি কিনা। তো এই ফাঁকে হচ্ছে আমার খাবার দাবার রেডি। আজকে রান্না করবো মুরগির মাংস, আর রান্না করবো শাক, আর সেই সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে ভর্তা। তো এই জন্য আমার সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। তো এই ফাঁকে হচ্ছে বাচ্চাদের সাথে মানে আনুষঙ্গিক যে কাজগুলো ছিল সেগুলো করে এসেছি। আর এখন হচ্ছে এই যে চিকেনটা রান্না করবো। আর চিকেনটা তো মানে বাচ্চাদের ঘরে প্রায় বেশিরভাগ সময় চিকেনটা রান্না করতে হয়, কারণ ছোটো মাছ তো ওরা তো যেহেতু অনেক ছোটো, তো ওরা বেশি একটা ছোটো মাছ খেতে পারে না। কারণ বড় ছোটো মাছের কাঁটা বড় মানুষেরই গলায় টলায় আটকে যায়, আর আমার বাচ্চারা তো ছোটো। তো এই জন্য ওদের জন্য যখনই কিছু আমরা এক্সট্রা আমাদের কিছু খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে রান্না করি। আর সাথে চিকেন টেকেন এই ধরনের খাবারটা হচ্ছে রান্না করতে হয়, কিছু করার নেই। যাদের বাসায় হচ্ছে বাচ্চা টাচ্চা আছে তাদের সবাই জানেন এইগুলো সবাই হচ্ছে ফেস করতে হয়। তো এই তো হচ্ছে আমি এখন চিকেনটাকে হচ্ছে রান্না করব। তো এই জন্য হচ্ছে পেঁয়াজ টেজ কাঁচামরিচ সব কিছু কেটে টেটে রেডি করে রেখেছি। তো এখন হচ্ছে তেল দিয়ে দিব। দেওয়ার পর আজকে কিন্তু চিকেনটা হচ্ছে গাজর আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। যেহেতু গাজরটা এমনি খালি খালি খেতে চায় না, তো চিকেনের সাথে দিলে কি হয়, এটা মানে গাজর সবজিটাও খাওয়া হয়ে যায় আর হচ্ছে চিকেনটাও খাওয়া হয়ে যায়। এই জন্য একসাথেই আমি এভাবে দুইটা কাজ করতে হয়। তো এই তো আমি পেঁয়াজ টেয়াজ দিয়েছি, আর সব দিয়ে দেবো হচ্ছে গরম মশলা যেগুলো আছে সবই দিতে পারেন। আর আমি আজকে গরম মশলা আলাদা করে করবো না, জাস্ট প্যাকেট মশলা যেগুলো আছে মুরগির মাংসের প্যাকেট মশলাটা সেটা দিয়ে হচ্ছে আজকে রান্না করে নেব। এই তো আদা রসুন পেস্টটা দিয়েছি আজকে হচ্ছে, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ভালো লাগছিল না। তো মানে কিছু ভালো না লাগলেও কিছু করার নেই, মা তো মাই। তো নিজের সন্তানের জন্য তো এটুকু করতে হবে। মানে আমার সন্তানকে তো আমি ছাড়া আর দেখার মতো আর কি কেউ নাই। তো আমার বাচ্চাদেরকে আমারই দেখাশোনা করতে হবে, শরীর ভালো থাকুক আর খারাপ করুক, মার মতো আর কেউ করতে পারে না আর কি। এটা হলো মানে মেন কথা। তো শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক, অন্য কেউ তো আর সাহায্য করার মতো পাওয়া যায় না। তো এই তো হচ্ছে আজকে একটু কথাটা ডিপলি চলে গেলাম, কেন জানি না, ভালো লাগছিল না। তো বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যায়। তো এখন আর কথা না বাড়িয়ে এখন হচ্ছে রান্না বান্না করি। তো এই যে আমি প্রথমে চিকেনে যে মিট মশলাটা ছিল সেটা দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া হচ্ছে অ্যাড করে দেবো, কারণ মিট মশলাটা খুব কম পরিমাণ ছিল। তো এই জন্য সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চিকেন, গাজর, আলু সব কিছু দিয়ে হচ্ছে একটু ভুনা ভুনা করে রান্না করব। একটু মানে বেশি ভুনা ভুনা করলাম বাবুরা খেতে চায় না আর কি, একটু ঝোল ঝোল টাইপসের ওরা পছন্দ করে। তো এক এক মানুষের এক এক রকম। তো আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ এভাবেই পছন্দ করে, আমি এই জন্য এইভাবেই রান্না করি। তো রান্না তো প্রায় এক একজনের রান্না এক এক রকম করে। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে ভুনা ভুনা করে কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে তারপর হচ্ছে একটু মানে সুন্দর করে যখন একটু মানে চিকেনটা মানে কষা কষা হবে, তারপর হচ্ছে এই যে একটু ফ্রোজেন মানে ঘরে হচ্ছে টমেটো ছিল না, তো ফ্রোজেন টমেটো ছিল সেটাই হচ্ছে অ্যাড করে দিচ্ছি। তো সেই সাথে হচ্ছে আলু, গাজর সব কিছু দিয়ে টিয়ে সুন্দর করে হচ্ছে রান্না করে নিচ্ছি। আর সেই সাথে হচ্ছে কলমি শাকটা কেটে কুটে রেডি করেছি।
তো প্রথমে একটু পানি আর লবণ কেন দিয়েছি সেটা দিয়েছি যাতে কলমি শাকটা নিচে লেগে না যায়। অনেক সময় হচ্ছে কলমি শাকটাতে পানি মানে ধুয়ের পর অনেকক্ষণ রেখে দিয়েছি, তো এই জন্য হচ্ছে লেগে যেতে পারে, এই জন্য হচ্ছে পানি আর লবণটা দিয়ে নিচ্ছি যাতে কলমি শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো পুরোটা কিন্তু রান্না করব না, আমি এখানে একসাথে সবগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। অর্ধেকটা হচ্ছে ফ্রিজে মানে ফ্রোজেন করে রেখে দেবো, যখন হচ্ছে সময় পাবো না তখন ঝটপট করে হচ্ছে রান্না করে ফেলবো, আর অর্ধেকটা হচ্ছে রান্না করব। আর প্রয়োজন অনুসারে এখানে হচ্ছে আমি অ্যাড করে দেবো হচ্ছে কাঁচামরিচ, তো যতটুকু খাবো আর কি এই আন্দাজে দিয়ে নিব। দিয়ে হচ্ছে এই যে শাকটাকে ভালো করে সিদ্ধ টিদ্ধ করে হচ্ছে রেখে দেবো। আর ফোড়নের জন্য হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ এটা দিলে কিন্তু খুব ভালো। তো এক চুলাতে হচ্ছে গোস্ত টোস্ত বসিয়ে দিয়েছি, আর এক চুলা হচ্ছে এই যে শাকটা হচ্ছে রেখে কিছুটা রেখে আমি হচ্ছে ফ্রোজিং করে রেখে দেবো ফ্রিজে ডিপে আর কি। তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে ফোড়ন দিব, এই জন্য তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে মানে কাঁচামরিচ তো যেহেতু দিয়েছি, তো শুকনো মরিচ দিলে কিন্তু মানে কলমি শাকটা একটু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখন হচ্ছে মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু হচ্ছে দিয়ে যেভাবে ফোড়ন দেয় আর কি সেভাবে হচ্ছে দিয়ে রেডি করে নেব। আর আমি যে শাকটা রেখেছি শাকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই রাখতে হয়, আর নয়তো ঠান্ডা না হয় বা গরমে অনেকে ভুলে যদি না রেখে দেন, তো সেই জিনিসটা যে খেয়াল রাখবেন। তো ঠান্ডা করে হচ্ছে আমি রাখবো। আর এই যে ফোড়ন দিয়েছে, আর বাচ্চাদের শরীরটা খুব খারাপ, এই জন্য হচ্ছে কোনো কাজে আসলে মন বসতেছে না, কোনো কাজে হচ্ছে ভালো লাগছে না। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চা দুটোদের জন্য, আমার ছেলে দুটো যাতে তাতে সুস্থ থাকে, আর আমিও যাতে সুস্থ থাকি, আমার বাচ্চাদের সেবা করতে পারি, আমার নিজের যত্ন করতে, আমার পরিবারের যত্ন করতে পারি, সেই জন্য সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। তো এই তো হচ্ছে আমার কাজ শেষ, ফোড়নটা রেডি, এখন হচ্ছে শাকটা দিয়ে হচ্ছে ঝটপট হচ্ছে নামিয়ে নেব। আর সেই সাথে যে মানে মলা মাছের মাথাটা কিন্তু এমনি রান্না করলে মলা মাছের সাথে দিলে আমার কাছে তিতা লাগে, এই জন্য আলাদা করে মাছের মাথাটা নিয়ে ছোট ছোট করে নিয়ে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে লবণ সব কিছু দিয়ে একটু আদা চাইলেও দিতে পারেন, দিয়ে তারপর সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে তারপর হচ্ছে যে ভর্তা বানান শুকনো মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুনও দিতে পারেন, আমি হচ্ছে রসুন আর দিই নেই। তো ওইভাবে হচ্ছে রান্না করব। শাক আমার রেডি। তো এই তো হচ্ছে শাক টাক ভাজি শেষ, এবার হচ্ছে মানে মাছের ভর্তা মাথা দিয়ে হচ্ছে ভর্তাটা তৈরি করব, সেটা হচ্ছে ভিডিও করতে আর মনে নেই, সেটা হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, সরি। তো বিকেলবেলা হচ্ছে বাচ্চাদের নিয়ে হচ্ছে এই যে পার্কে ঘুরতে গেলাম, তারা হচ্ছে খেলাধুলা করে এনজয় করছে। আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের সন্তানদের নিয়ে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত আনো না, এটা আমাদের দিবে না তো।